হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তর করাচ্ছিলাম। আজ চ্যাপ্টার ছিল অ্যালকোহল, ফেনল, ইথার। সেখানে ফেনলের আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি সলভ করে প্লেলিস্টে অ্যাড করা আছে। তোমরা যারা পড়ছো তারা অবশ্যই পড়ে নিও। আগের বছরই আমি সলভ করে দিয়েছিলাম এগুলো। তো এই বছর নতুন যে প্রশ্নগুলো এসছে সেগুলো সলভ করছি। তো 1 থেকে 15 অবধি তোমরা তো হুবহু পেয়ে গেছো, দেখে নিয়েছো আশা করি। কিন্তু 16 নম্বর প্রশ্নটা নতুন দিয়েছে। তো 16 নম্বর প্রশ্নটা আজকে আমরা সলভ করবো। আবার 17, 18, 19, 20, 21 এই চারটে আবার সলভ করা আছে। তো তারপর আমরা আবার 22 নম্বর থেকে করবো। তো সবার ফার্স্টে 16 করবো, তারপরে আবার 22 থেকে করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। চলো দেখি 16 নম্বর প্রশ্নটা কি বলেছে। অ্যাসিডিটি রিলেটেড প্রশ্ন কিন্তু একটা পরীক্ষা অবশ্যই থাকবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এগুলো। চ্যাপ্টারের নাম একটু লিখে দিই, অ্যালকোহল, ফেনল, ইথার, যার মধ্যে আমরা কি করাচ্ছি, ফেনলটা করাচ্ছি, ঠিক আছে? ফেনলটা আজকে চলছে পেজ নাম্বার নতুন বইয়ের 350, ঠিক আছে? তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে 16 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্টার্ট দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে আছে ফেনল, ফেনল দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে দিয়েছে NO2 আর OH গ্রুপ আছে, ঠিক আছে, মানে প্যারানাইট্রোফেনল, ঠিক আছে? তারপরে কি দিয়েছে, প্যারামিথাইল ফেনল, প্যারামিথাইল ফেনল। তারপরে কি দিয়েছে, অর্থোনাইট্রোফেনল দিয়েছে, ঠিক আছে? NO2। আমি একটা ট্রিক তোমাদেরকে বলে দিয়েছিলাম যে -I এফেক্ট যুক্ত গ্রুপ যত থাকবে তার H+ ত্যাগ করার প্রবণতা তত বৃদ্ধি পাবে। উপর দিকে তীরচিহ্ন মানে আমার বৃদ্ধি পাওয়া, এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি, ঠিক আছে? যার কারণে অ্যাসিডিটি বা অম্লত্ব কি হবে, বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সিম্পল ট্রিক, সবচাইতে সহজ ট্রিক। ওকে, তাহলে এবার -I এফেক্ট যুক্ত গ্রুপ কার কার রয়েছে চলো দেখিনি। আচ্ছা, এটার বলে দিয়েছে 1, এটা 2, এটা 3 আর এটা হচ্ছে 4 আমাদের। ওকে, তাহলে -I এফেক্ট যুক্ত গ্রুপ কার কার মধ্যে রয়েছে, এর রয়েছে, মানে NO2 -I এফেক্ট যুক্ত এবং -R। এখানেও NO2 -I আর -R, ঠিক আছে? দুটো এফেক্ট রয়েছে। এটার কি রয়েছে, +I রয়েছে, আর এটার মধ্যে এমন কোনো গ্রুপই নেই। হয়ে গেল। সবার ফার্স্টে এটা ডিফারেন্সিয়েট করে নিলাম। তাহলে আমি কি বলেছি, -I এফেক্ট যত বাড়বে, তাহলে -I এফেক্ট যুক্ত গ্রুপ আছে 2 আর 4, তার মানে হয় 2 এরটা সবচাইতে বেশি হবে বা 4 এরটা সবচাইতে বেশি হবে। এবার দেখো, যেটা প্যারা পজিশনে আছে সেটার সবচাইতে বেশি হবে, ঠিক আছে? সে সবচাইতে সহজে H+ ত্যাগ করতে পারবে। অর্থ একটু পরে ছাড়বে, তার কারণটাও একটু বলে দিই। কারণ অর্থর নাইট্রোফেনল যেটা আছে সেটা সুন্দর হাইড্রোজেন বন্ডিং করতে পারে, দেখো, ঠিক আছে? এই যে, তা আবার 6 মেম্বার সুন্দর রিং লাগছে না, 6 মেম্বারের মতো দেখতে। তো এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে, যার কারণে এই H+টা অতটা তাড়াতাড়ি ছাড়তে পারছে না যতটা এটা ছাড়তে পারছে, প্যারাটা। তাই জন্য 2 সবচাইতে বেশি হবে, তারপরে কার হবে, 4, ঠিক আছে? 2 সবচাইতে বেশি হবে, তারপরে 4 হবে। এবার 1 আর 3 এর মধ্যে কোনটা সবচাইতে বেশি হবে? +I এফেক্ট যুক্ত গ্রুপ থাকলে সেটা সবার লাস্টে যাবে। কারণ কি আছে আমি পড়েছি, -I থাকলে সবচাইতে বেশি হবে। তা -I তো নেই, এর মধ্যে +I আছে, একদম অপোজিট। তাই এর অ্যাসিডিটি সবচাইতে কম হবে, H+ ছাড়তেই পারবে না। কারণ এই যে ইলেকট্রন ডোনেট করছে, +I মানে কি, ইলেকট্রন ডোনেট করছে, রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, যার জন্য H+টা ছাড়তে পারছে না। কিন্তু -I মানে কি, ইলেকট্রন নিজের দিকে টানে, যার কারণে ইলেকট্রন ডেনসিটিটাও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, যার কারণে H+টা সহজেই বেরিয়ে যেতে পারছে, ঠিক আছে? তো সেই কারণে 2 এর পর 4, তারপরে কার হবে, তারপরে 1 হবে, তারপরে হবে 3। সো এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? 2, 1, 2, 4, 1, 3, ঠিক আছে? বোঝাতে পারলাম কেন হলো? ফেনলের এরকম কোনো গ্রুপ নেই, তাই জন্য ফেনলটা আগে হবে। কারণ ফেনল সুন্দর ফেনক্সাইড আয়ন উৎপন্ন করতে পারে, H+ ছাড়ার পর কি উৎপন্ন করে, এটা O- হয়ে যায় না, দিয়ে সেটা কি করে, রেজোনেন্স করতে পারে, ঠিক আছে? যেটা স্টেবল একটা, আমরা রেজোনেন্স স্টেবিলাইজড একটা জিনিস পাচ্ছি, ঠিক আছে? ফেনক্সাইড আয়ন পাচ্ছি, সেই কারণে এটা স্টেবিলিটি বেশি। H+ ছাড়ার পর তো আমরা স্টেবিলিটিটাও দেখবো। তো এখানে স্টেবল রয়েছে, কিন্তু এখানে এরকম কোনো প্রবণতা নেই, তাই জন্য 3 এরটা হবে সবার লাস্ট। তো চলো দেখি এটা কোন অপশনে।
অপশন এতে আছে দুয়েরটা সবচাইতে বেশি, একদমই তাই, দুয়েরটা সবচাইতে বেশি হয়েছে, কিন্তু তারপরে বলেছে এক, তো একেরটা তো তারপরে হয়নি, তাই এই উত্তর হলো না। অপশন বি কি বলেছে? অপশন বি বলেছে দুয়েরটা সবচাইতে বেশি, তারপর 4, তারপরে 1, তারপর 3, মানে এটা মিলে গেছে। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা ধীরে ধীরে করব। সবচাইতে এগুলো সহজ করাটা, কিন্তু শুধুমাত্র একটু ট্রিক জানতে হবে, একটু বুঝে তোমাদের করতে হবে, তাহলে এটা খুব সহজেই তোমরা উত্তর করে ফেলতে পারবে, কোনো প্রবলেম হবে না। যেরকম ভাবে বললাম ঠিক সেইভাবেই পড়ো, খুব তাড়াতাড়ি যে কোনো অ্যাসিডিটির কোয়েশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 22-এ যাব, কারণ 21 অব্দি এগেন আমাদের সলভ করা আছে, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো এখন আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 22। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে। নিম্নোক্ত কোন যৌগটি ফেনলের সঙ্গে বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন করে? খুব ভালো একটা প্রশ্ন, খুব সিম্পল একটা প্রশ্ন। ঠিক আছে, ফেনলের সঙ্গে কোনটি বিক্রিয়া ব্যাকেলাইট উৎপন্ন করে? একটা বিক্রিয়া আছে যেটার নাম হচ্ছে লেডেরার ম্যানাসে বিক্রিয়া। ঠিক আছে, লেডেরার ম্যানাসে বিক্রিয়া। ঠিক আছে, সেই বিক্রিয়াতেই না আমরা এটার উত্তর পাবো। ঠিক আছে, সেখানে হয় ফেনল থাকে, বলেছে ফেনলের সঙ্গে কোনটির বিক্রিয়ায়? সেই বিক্রিয়াতে ফেনলের সাথে ফর্মালডিহাইড রিঅ্যাক্ট করে। ঠিক আছে, এবং এটা হয় NaOH এবং জলের উপস্থিতিতে। ঠিক আছে, দেন HCl এর প্রেজেন্স। তখন এটা উৎপন্ন করে দুটো প্রোডাক্ট। এটা একটা প্রোডাক্ট উৎপন্ন করে যেটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক আছে, আর একটা হয় প্যারাতে, সেম হবে, জাস্ট নামটা হবে প্যারা। ঠিক আছে, লেডেরার ম্যানাসে বিক্রিয়াতে এটা হয়। ওকে, এবার বলেছে কোনটাতে ব্যাকেলাইট উৎপন্ন হয়, তাহলে ব্যাকেলাইটের স্ট্রাকচারটা কি আমাদের সেটা জানতে হবে। ঠিক আছে, ব্যাকেলাইটের স্ট্রাকচারটা কেমন হয় দেখো, এই যেটা উৎপন্ন হয়েছে এটাই অনেকগুলো মিলে একটা স্ট্রাকচার আমরা পাই, সেটাই হচ্ছে মানে একটা পলিমার গঠন করে, সেটাই হচ্ছে ব্যাকেলাইট। CH2, দেখো এগুলো আরো দুটো তিনটে অসংখ্য পরিমাণ জুড়ে আছে। ঠিক আছে, অসংখ্য পরিমাণ জুড়ে এটা উৎপন্ন করে, যার নাম হচ্ছে ব্যাকেলাইট। এটার নামই হচ্ছে ব্যাকেলাইট। কেমন হয়? অসংখ্য পরিমাণ জুড়ে আছে কিন্তু। ঠিক আছে, এটার সাথেও জুড়ে আছে, অসংখ্য পরিমাণ জুড়ে যে পলিমারটা গঠন করে সেটাকেই বলা হয় ব্যাকেলাইট। তাহলে কিসের সাথে বিক্রিয়া সেটা হয়? ফর্মালডিহাইড। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি, ফর্মালডিহাইড আমাদের সঠিক উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে এরকম বিক্রিয়া হয় না। যেমন অপশন এ যেটা আছে সেটার ক্ষেত্রে এরকম টাইপের একটা বিক্রিয়া হয়, কিন্তু সেখানে ব্যাকেলাইট উৎপন্ন হয় না। তাহলে কেমন উৎপন্ন হয় সেটাও একটু দেখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল উত্তর। যারা শুধুমাত্র উত্তর দেখতে চাইছে তাদের ফাইনাল উত্তর দিয়ে দিলে আমি বাকি অপশনগুলো মোটামুটি কেন নয় কয়েকটা একটু এক্সপ্লেন করছি। ঠিক আছে, যারা মনে করছে যে বাকি অপশনগুলো দেখতে চাইছো না তারা একটু স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট আছে CH3CHO, এটাও এই সেম টাইপেরই একটা বিক্রিয়া। তাহলে এখানটায় এটা কি হবে? CH2 ছিল ওখানটায়, এখন এখানে যাবে CH3, এটা উৎপন্ন হবে, এটাও CH3 উৎপন্ন হয়ে যাবে। তাহলে যদি আমি অনেকগুলো জুড়ি তাহলে আমি ব্যাকেলাইট তো পাচ্ছি না, তাই তো? অপশন বি যেটা সেটা হচ্ছে ব্যাকেলাইট আমরা পাচ্ছি না, আমরা একটা অন্য কম্পাউন্ড পাচ্ছি, তার জন্য বি উত্তর হয়নি। বি না, সরি, এ। বিটা তো আমাদের সঠিক উত্তর হয়ে গেছে, বিটা আমাদের সঠিক উত্তর হয়ে গেছে, এটা আমাদের উত্তর হয়নি। নেক্সট অপশন আছে সি, যে ফেনলের সাথে যদি আমি ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে? বারবার দাগটা বেঁকে যাচ্ছে। ফেনলের সাথে যদি আমি ফর্মিক অ্যাসিড HCOOH, ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি হবে? এরা দুজন কি করে? কোনো রিয়াকশন করে না। কেন? কারণ এটা উইক অ্যাসিড, আবার এটা উইক অ্যাসিড, দুটোই উইক অ্যাসিড, তাই জন্য এরা কোনো রিয়াকশন করে না। আর অপশন ডিটা খুব কমন একটা নেম রিয়াকশন। কি নেম রিয়াকশন? তোমরা প্রচুরবার পড়েছো, সেটা হচ্ছে রাইমার টিম্যান। মানে ফেনলের সঙ্গে CHCl3, শুধুমাত্র CHCl3 নয়, এর সঙ্গে আরো দেওয়া হয়, সেটা হচ্ছে NaOH দেওয়া হয়। খুব কমন নেম রিয়াকশন, সেটা হচ্ছে রাইমার টিম্যান, আর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
আর এটা দিয়েও তোমরা প্রচুর কোশ্চেন আনসার করেছো অলরেডি। ঠিক আছে, এটা দিয়ে কি উৎপন্ন হয়? স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়, এবং সেটা কোথায় উৎপন্ন হয়? অর্থ পজিশনে উৎপন্ন হয়। তারও রিজন আছে, সেগুলো আমরা রাইমার্টি মানে বলেছি। সো ডি আমাদের সঠিক উত্তর নয়, এবং সিও নয়। আমাদের সঠিক উত্তর কি হয়েছে? ডি হয়েছে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন যাবো, কোশ্চেন নাম্বার 23। চলো দেখি কোশ্চেন নাম্বার 23 কি বলেছে। নিচের কোন যৌগটি ব্রোমিন জলের বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? ঠিক আছে, ব্রোমিন জলের বিক্রিয়া কোনটা সাদা অধক্ষেপ উৎপন্ন করে? অপশন এ বলেছে ফেনল। তো ফেনল যখন ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে, Br2H2 এর সঙ্গে বিক্রিয়া করে, তখন সে কি উৎপন্ন করে? অর্থ প্যারা পজিশনগুলোতে ব্রোমিন উৎপন্ন করে দেয়। 2,4,6 ট্রাই ব্রোমোফেনল উৎপন্ন হয়। 2,4,6, এই যে 1 2 3 4 5 6, তাই 2,4,6 ট্রাই ব্রোমোফেনল উৎপন্ন করে। ঠিক আছে, যেটার কালার হয় হোয়াইট কালার। তাই বলেছে না, হোয়াইট কালার কোনটাতে তৈরি করে? অপশন এই হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট অপশন বি কেন হলো না, চলো দেখিনি। এটা অপশন ডিতে আছে, সরি, এটা অপশন ডিতে আছে, এতে নয়। সো ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ তে আছে হচ্ছে CH3CH2OH আছে, মানে ইথানল, যেটার সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় কোনো রিয়াকশনই হয় না। ঠিক আছে, তাই এ আমাদের উত্তর নয়। অপশন বি হয়ে গেছে, অপশন বি হচ্ছে বেনজিন দিয়ে আছে। বেনজিন ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াক্ট করলে কি উৎপন্ন করে? বেনজিন ব্রোমিন ওয়াটারের সাথে কোনো রিয়াকশন করে না, তাই বি আমাদের উত্তর হয়নি। নেক্সট সি কি আছে? সি আছে হচ্ছে বেনজালডিহাইড। এই যে এটা বেনজালডিহাইড যখন ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে, ব্রোমিন জলের কালার হয় রেডিশ ব্রাউন। তো সেই রেডিশ ব্রাউনটা কালারলেস হয়ে যায়, মানে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে, মানে কালারলেস হয়ে যায়। ঠিক আছে, সো তাই আমাদের সিও উত্তর হয়নি। আমাদের উত্তর কি হচ্ছে? ফেনল, মানে অপশন ডি তে ছিল ফেনল, আমি ইথানলটাকে ফেনল দেখছিলাম। ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 24 এ যাই। 24 কি বলেছে? এগেইন গ্রিগনার্ড বিকারক। আমি বলে দিচ্ছি, গ্রিগনার্ড বিকারকটা কিন্তু এই বছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা পড়বে। 24 কি বলেছে, চলো দেখি। গ্রিগনার্ড বিকারক ধরে নিচ্ছি আমি সবচেয়ে ছোট CH3MgBr, এটা তো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে, বলছে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায়, কিসের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়? ঠিক আছে, তো অপশন এ বি সি ডি করে দেখিনি আমরা কি। অপশন এ কি বলেছে, চলো দেখিনি। ইথানল আছে, মানে CH3CH2OH, মানে একটা অ্যালকোহল বলেছে, তো আমি ইথানল নিয়ে নিলাম। ঠিক আছে, তার সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কি হবে? এটা গিয়ে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? একটা CH4 আর CH3CH2OMgBr, এটা উৎপন্ন হবে। ঠিক আছে, মানে একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে, তো অপশন এই তো আমাদের সঠিক হয়ে গেল। অপশন এ আমাদের সঠিক হয়ে গেল, কারণ CH3টা কাকে চাইবে? এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। প্রচুর বার কিন্তু গ্রিগনার্ড বিকারক বোঝানো হচ্ছে, যারা দেখোনি আগের ভিডিও অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। ঠিক আছে, তো এটা কি করবে? হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ সেন্টার হাইড্রোজেনকে অ্যাটাক করে মিথেন, আর এটা উৎপন্ন করবে। তো বাকি অপশন গুলো কেন হলো না, চলো দেখিনি। অপশন বি বলেছে ফেনল। আচ্ছা, ফেনলও তো উত্তর হবে, ফেনলের সাথেও বিক্রিয়া হয়, সেম প্রসিডিওর। তো এটা আই থিঙ্ক ভুল আছে কিছু একটা কোশ্চেনটাই। এই দেখো, এখানে হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, সেম প্রসিডিওর হবে। বেনজিন এটা কার সাথে জুড়বে? OMgBr হয়ে যাবে, আর এদিকে CH4 উৎপন্ন হবে, এটাও একটা অ্যালকেন, মিথেন, তাই তো, এটার নাম কি? মিথেন। তো এটাও ঠিক, অপশন বিও ঠিক। অপশন সি চলো দেখিনি, সি কি বলেছে? সি বলেছে ইথার। ইথাইল মানে আমি একটা ডাইইথাইল ইথার নিচ্ছি, CH3CH2O CH2CH3। ঠিক আছে, এটা আমি কার সাথে বিক্রিয়া করাচ্ছি? CH3MgBr। এই বিক্রিয়াটাই একমাত্র আলাদা হবে। এখানে কি হয়? এখানে অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করে। ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ারটা পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করে, মানে ম্যাগনেসিয়ামে অ্যাটাক করে, দিয়ে এটা উৎপন্ন হয় OMgBr। ঠিক আছে, OMgBr করছে,
আর এমজির সাথে CH3 যেমন জুড়ে ছিল CH3 জুড়ে রয়েছে। আর কি হয়েছে, এইগুলোর সাথেও যেমন CH2 CH3 জুড়ে ছিল তেমন CH2 CH3, আমি এরকম করে দিলাম, জায়গা নেই তো লেখার, তাই জন্য এটা করে দিলাম। CH2 CH3 গুলো যেমন জুড়ে রয়েছে তেমনই কিন্তু জুড়ে রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে। অক্সিজেনটা কি করেছে, ম্যাগনেসিয়ামকে গিয়ে অ্যাটাক করেছে। এবার ম্যাগনেসিয়াম তো একটা বন্ড করে না, ম্যাগনেসিয়াম কটা বন্ড করে, দুটো বন্ড করে, তাই জন্য দেখো ম্যাগনেসিয়ামের দুটো বন্ডই কিন্তু এখানে হয়ে গেছে। তো এটা একটা অন্যরকম কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, একটা অন্যরকম কমপ্লেক্স ফর্ম করে, যেটা দেখতে এরকম হয়। এবার চাইলে আমি এক্সট্রা আরো গ্রিগনাট বিকারক দিয়ে এখানে আমি রিয়াক্ট করাতে পারি, ওকে, এখানেও আমি রিয়াক্ট করাতে পারি, সেটা আমি আর দেখাচ্ছি না। আরো এক্সট্রা মানে মোট কথা একটা কমপ্লেক্স ফর্ম হবে, মানে অ্যালকেন ফর্ম হচ্ছে না, ঠিক আছে। সি তো আমাদের উত্তর হলো না, যাক ভেবেছিলাম সবকটা হবে, সবকটা কিন্তু হচ্ছে না। চলো ডি তে যাই, ডি কি বলেছে চলো দেখি, এখানেই ডিটা করে নিচ্ছি, ঠিক আছে। ডি আছে জল, জলের সাথে বিক্রিয়াতে উৎপন্ন হবে। সো আই থিঙ্ক অপশন মানে কোয়েশ্চেনটা ভুল আছে, আই থিঙ্ক কোয়েশ্চেনটা এটা হবে কোনটা অ্যালকেন উৎপন্ন করে না, এরকম হবে। এমজিবিআর আছে, বারবার এমজিআই দিয়ে দিই, কোনটা অ্যালকেন উৎপন্ন করে না হবে, ঠিক আছে। CH4 প্লাস MgOH এটা উৎপন্ন হয়। তার জন্য আমাদের তাহলে সঠিক উত্তর কি হলো, অপশন এ হলো, বি হলো এবং অপশন ডিও হলো আমাদের সঠিক উত্তর। তিনখানা আমাদের উত্তর পেলাম। তাহলে আই থিঙ্ক কোয়েশ্চেনটা এটা হবে কোনটা অ্যালকেন উৎপন্ন করে না, তো সেই অনুযায়ী উত্তর হতো সি। কিছু একটা গড়বড় আছে কোয়েশ্চেনটায়। নেক্সট পরের প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার 25। চলো দেখি 25 কি বলেছে। নিচের যৌগগুলির আম্লিকতার অধক্রম হলো। এগেন অ্যাসিডিটি দিয়েছে, তো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 16টা ভালো করে ফলো করবে। কোয়েশ্চেন নাম্বার 16 যে পারবে সেটাও পারবে। 25-এ সবার ফার্স্টে দিয়েছে ফেনল, 1 নম্বর যৌগে কি আছে, ফেনল। 2 নম্বরে আছে অর্থোক্লোরোফেনল, অর্থ পজিশনে ক্লোরিন আছে, ঠিক আছে, অর্থোক্লোরোফেনল আছে। নেক্সট পরেরটা কি আছে, অপশন সি আছে, OH আছে, আর মেটা পজিশনে ক্লোরিন আছে 3, ঠিক আছে। অপশন ডি কি আছে, প্যারা পজিশনে ক্লোরিন আছে, ঠিক আছে। এই হচ্ছে 4টে অপশন দেওয়া আছে। তাহলে ক্লোরিন গুলো কি আছে, -I আর +R এফেক্ট যুক্ত, -I +R, সবকটার মধ্যেই ক্লোরিন আছে। এবার আমি বলেছিলাম কি, যেখানে -I এফেক্ট যুক্ত গ্রুপ থাকবে সেটা ভালো হয়। এখানে দেখো 3টের ক্ষেত্রেই -I এফেক্ট যুক্ত গ্রুপ আছে, তাহলে আমাদের কোনটা সবচাইতে ভালো হবে, অর্থটার ক্ষেত্রে সবচাইতে ভালো হয়, ঠিক আছে, অর্থ এফেক্টের জন্য, তাই জন্য অর্থ এফেক্টের জন্য অর্থটা সবচাইতে ভালো হয়। তারপরে কোনটা হবে, তারপরে হবে হচ্ছে আমাদের মেটা, ঠিক আছে, তারপরে হবে হচ্ছে প্যারা, ওকে। সবকটা কিন্তু -I এফেক্ট যুক্ত গ্রুপ, শুধুমাত্র এখানে পজিশন গুলো যে যত বেশি তোমরা এইভাবে মনে রাখতে পারো, ক্লোরিনটা ক্লোজ আছে, তারপরে মেটা, তারপরে প্যারাতে, ঠিক আছে। তাই 2 হবে, 3 হবে, 4 হবে, তারপরে হবে 1, সবার লাস্টে হবে ফেনল। তো চলো দেখে নি এটা কোন অপশনে আছে। ওই অপশন নাম্বার, প্রথমে অপশন এ তে আছে 4 সবার আগে, সো অপশন এ তো আমাদের হলো না। অপশন বি আছে 2 সবার আগে, তারপরে আবার 4, সো অপশন বি ও হলো না। অপশন সি এ কি আছে, 2 সবার আগে আছে, তারপর 3, তারপর 4, তারপর 1, মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেন্ডিং, যখন একই রকম গ্রুপ থাকবে তখন একটু ভালোভাবে কোয়েশ্চেনটা পড়ে নিয়ে করবে, যেখানে অর্থ পজিশনে থাকবে সেটা আগে হবে, তারপরে মেটা, তারপরে প্যারা, তারপরে নর্মাল ফেনল যেটা আছে সেটা হবে, ঠিক আছে। আম্লিকতার অধক্রমটা আমরা সাজিয়ে দিলাম, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়েছে, অপশন সি হয়েছে আমাদের সঠিক উত্তর। এছাড়াও তোমাদের এগুলোর পিকে ভ্যালুগুলো একটু বলবো। পিকে ভ্যালু ফেনলের ক্ষেত্রে হয় হচ্ছে 9.98। এগুলো হচ্ছে যার পিকে ভ্যালু যত বেশি, যার পিকে ভ্যালু যত বেশি তার আম্লিকতা তত কম। সো এই ভ্যালুগুলো তোমাদেরকে আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কত কত ভ্যালু হয়, সেটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলোর ভ্যালু কি কি আছে, অর্থর ক্ষেত্রে হয় হচ্ছে 8.5, ঠিক আছে, প্যারার ক্ষেত্রে হয় হচ্ছে 9.4, আর এটার ক্ষেত্রে হয় হচ্ছে 9, ওকে, 9.6। হ্যালো, এই হচ্ছে পিকে ভ্যালু। তাহলে পিকে ভ্যালু সবচাইতে কম কার, দেখো 2 এর, তাই জন্য 2 এর অ্যাসিডিটি সবচাইতে বেশি, যার পিকে ভ্যালু কম তার অ্যাসিডিটি বেশি, ঠিক আছে। তারপরে হচ্ছে 9, তারপরে 9.4, তারপরে 9.98, ওকে। ভ্যালু দিয়েও তোমাদের বলে দিলাম, যদিও ভ্যালু তোমরা মনে রাখবে না, পরীক্ষার সময় মুখস্থ করে তো করবে না, বাট তবু ঠিক আছে। তাহলে কিভাবে মনে রাখবে আমি এগেইন আরেকবার রিপিট করে দিই।
যখন ওএইচ গ্রুপের কাছাকাছি ক্লোরিনটা যেহেতু আছে, তার জন্য ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টটা কি হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে অর্থো এফেক্টের থ্রু। ঠিক আছে, তারপরে হচ্ছে মেটা, তারপরে এটা আরেকটু দূরে আছে ক্লোরো, তাই জন্য সবচাইতে বেশি হয় 2, তারপর 3, তারপর 4। ওকে।